রামিসার বাবা যে টাকাটা হাসি মুখে নিল, তারপরে সে খুব মানে প্রফুল্ল মনে একটা হাসি দিল। আমি জানি না তার মনের অবস্থা কিরকম। তার জন্য আমরা 20 কোটি মানুষ হচ্ছে তার মেয়ে যেন ন্যায় বিচার পায়, সেই জন্য 20 কোটি মানুষ প্রায় সোচ্চার। শুধুমাত্র বাংলাদেশের মানুষ যে সোচ্চার তেমন না, ওপার বাংলার অনেক মানুষও ক্ষোভ প্রকাশ করেছে রামিসা যেন সুষ্ঠু বিচার পায় সেটার জন্য। সেটা হচ্ছে আল্লাহ নিয়ে গেছে। এখন রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডের পরেও রামিসার বাবা বলছে আল্লাহ নিয়ে গেছে, আমরা বলছি আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ একটা উসিলায় নিয়ে যায়। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আইনমন্ত্রী। বিচার হবে, বিচার হলো সেই সোহেলের, কিন্তু এই ঘটনার দাগ লক্ষ কোটি মানুষের মন থেকে মুছবে না। কি করবেন সোহেলকে? দর্শক শ্রোতা, ইতিমধ্যে রামিসা হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে ভিন্ন তথ্য। কি সে তথ্য আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, কথা না বাড়ি এই বিষয় নিয়ে চলুন আমরা শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। ভিডিওটা জাস্ট দেখেন, তারপর আমি বলছি আপনাদেরকে। রামিসার বাবা যে টাকাটা হাসি মুখে নিল, তারপরে সে খুব মানে প্রফুল্ল মনে একটা হাসি দিল। আমি জানি না তার মনের অবস্থা কিরকম। তার জন্য আমরা 20 কোটি মানুষ হচ্ছে তার মেয়ে যেন ন্যায় বিচার পায়, সেই জন্য 20 কোটি মানুষ প্রায় সোচ্চার। শুধুমাত্র বাংলাদেশের মানুষ যে সোচ্চার তেমন না, ওপার বাংলার অনেক মানুষও ক্ষোভ প্রকাশ করেছে রামিসা যেন সুষ্ঠু বিচার পায় সেটার জন্য হচ্ছে তার পোস্ট করেছে। কিন্তু তাকে যে টাকা দিল বা যেই দল টাকা দিল, রামিসের বাবার তো কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি, বা তাদের ঘর দুয়ার ভাঙচুর হয়নি, বা তাদের কোনো চুরি ক্ষয়ক্ষতি তো হয়নি। তার মেয়ে গিয়েছে। আর মানুষের রিপ্লেসমেন্ট কি টাকা দিয়ে হয়? যেখানে সন্তানের কোনো রিপ্লেসমেন্ট হয় না, কোনো কিছু দিয়ে না, সেখানে সামান্য কিছু টাকা হাতে ধরিয়ে দেওয়ার পরে রামিসের বাবা খুব স্বাচ্ছন্দ্যে টাকাটা গ্রহণ করছে আর তার মুখ থেকে হাসি ফুটছে। যদি এরকম করে করে টাকা দিয়ে যদি মুখ বন্ধ করে দেয়া হয়, তাহলে তো আমাদের দেশে আর কোনো বিচারই হবে না। আমরা তো সবাই মিলে আল্লাহ আল্লাহ করছিলাম যদি একটা বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে হয়তোবা এরপরের যারা অপরাধে লিপ্ত বা পরবর্তীতে যারা অপরাধ করতে যাবে তারা অন্তত একটু হলেও ভয় পাবে যে না, এই জিনিসটা বাংলাদেশে বিচার হচ্ছে। সেখানে টাকা দিয়ে কেন আপনারা হচ্ছে অপরাধীকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন? টাকা দিয়ে একটা মেয়ের জীবন কিনতে চাচ্ছেন। আর যেখানে রামিসার বাবার হচ্ছে কোনো রকম আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি, সুতরাং তাকে টাকা দিয়ে সাহায্য করার কি প্রয়োজন? আপনাদের যদি এতই সাহায্য করার প্রয়োজন হয়, তাদের একটা মেয়ে আছে, ঠিক আছে, মেয়েটাকে আপনারা ভালো একটা স্কুলে পড়ান, বা তাদেরকে হচ্ছে কিছু যদি করতেই চান সেটা ভিডিও ক্যামেরা বন্দি করে মানুষকে জানানোর কি দরকার? আপনারা তাদের পাশে আছেন, তাদের পরিবারের পাশে আছেন, গোপনভাবে থাকেন না। দান তো গোপনেই সুন্দর। এইভাবে ক্যামেরা বন্দি করে তারপরে আবার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আপনারা কি প্রকাশ করতে চাচ্ছেন? আর একটা মেয়ের জীবনের দাম মাত্র কিছু টাকা, আর সেটা রামিসার বাবা এভাবে হাসতে হাসতে হচ্ছে গ্রহণ করছে। এই ব্যাপারটা খুবই দুঃখজনক। যেখানে পুরা গোটা দেশ হচ্ছে চাচ্ছে যে রামিসার হচ্ছে সুষ্ঠু বিচার হোক, সেখানে রামিসার বাবা টাকা নিয়ে ব্যাপারটাকে পুরোটাই বানচাল করে দিচ্ছে। কোনোদিন একটা মানুষকে আমি সরিষা তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের। বাবা শরীরের ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমাকে দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ আমি একটু জানি। আসলে কালকে থেকেই রামিসার এই খবরটা যখন সামনে আসলো, শুধু হত্যা করাই না, হত্যার আগে 7 বছর কি 8 বছরের শিশু রামিসা এবং বাবার এই যে কান্না জড়িত কণ্ঠ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, বুকটা আসলে ভেঙে যায়। কারণ আমাদের মতো বয়সী যারা প্রত্যেকেই সন্তানের পিতা, আমাদের অবস্থাটা কি হয়? 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে আইনমন্ত্রী। বিচার হবে, বিচার হলো সেই সোহেলের, কিন্তু এই ঘটনার দাগ লক্ষ কোটি মানুষের মন থেকে মুছবে না। কি করবেন সোহেলকে? মৃত্যুদণ্ডই তো দেবেন, এটাই তো। কিন্তু এটাই কি শেষ? আমি বারবার চিন্তা করি, এটাই তো শেষ না। রামিসার পরে কে?
রামিসা পর্যন্ত হয়েও না হয় ঠিক আছে, বুঝলাম যে একটা বড় ঘূর্ণিঝড় বা প্রলয় শেষ হয়ে গেল, কিন্তু আবার প্রলয় তো আসবে। আসবে এই কারণে যে অপরাধ, এই অপরাধ হচ্ছে বাংলাদেশের, পৃথিবীর বহুদিনের যে মানুষের পশু প্রবৃত্তি, যেটা বিকৃতি পর্যায়ে চলে গেছে, তার একটা চূড়ান্ত অত্যন্ত খারাপ একটা বহিঃপ্রকাশ। সেটা চলবে। মানে আমরা মানব সভ্যতা এটার বিরুদ্ধে লড়াই করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আর যেখানে মূল্যবোধের অবক্ষয় ঘটে সেইখানে প্রবণতাটা বাড়তে থাকে। আমরা তো ভয়ঙ্কর একটা মূল্যবোধের সংকটের মধ্যে পড়ে গেলাম। একটার পর একটা ঘটনা ঘটছে মহামারী আকারে। মনে করেন এই ঘটনা ঘটলো বলে আপনি আগামী 1 সপ্তাহ বাংলাদেশের মানুষ খুব নিশ্চিন্ত থাকবে তার শিশু কন্যা সন্তানদেরকে নিয়ে? না, সেটা থাকতে পারবে না। সংকটটা এখানেই। এখানে আমি খুব মিয়া গোলাম পরোয়ারের একটা দেখলাম যে তিনি খুব করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেলেন না কেন বা কি করলেন না কেন, এরকম একটা। এটা কি আইন শৃঙ্খলা জনিত কাজ? আপনার ঘরের মধ্যে এটা তো সামগ্রিকভাবে মূল্যবোধ আমরা এত বেশি আমরা দেখি দিনকে দিন টুপির সংখ্যা, দাড়ির সংখ্যা বাড়ছে, নামাজির সংখ্যা বাড়ছে। শুক্রবারে মানে মসজিদে জায়গা দেওয়া যায় না, উপচার পড়তেছে, কিন্তু সেই তুলনায় তো মূল্যবোধ তৈরি হচ্ছে না। এই সংকটটা কোথায়, এটা ভাবতে হবে সবাইকে। ধর্ম কর্ম করেও ঠেকানো যাচ্ছে না, এমন একটা ভয়াল পরিস্থিতির মধ্যে আমরা পড়ছি। কি বলবো এখন, সেজন্যই বললাম যে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আইনগতভাবে নিষ্পত্তি করলে আপনি 1 মাস বা 2 মাসের মধ্যে কার্যকর করলেন, কিন্তু রামিসা তার বাবার কোলে আসবে না। এই বাবাকে কিভাবে সান্ত্বনা দেবেন? এবং এই রামিসার মতন তার বয়সের কত লক্ষ শিশু পরিবার এখন বাবা মা সবাই চিন্তিত থাকবে, আতঙ্কটা বেড়ে গেল। আপনি চিন্তা করতে পারেন কি এক সর্বনাশা একটা সমাজের মধ্যে আমরা ঢুকে পড়লাম, যেখান থেকে আমরা বেরোতে পারছি না। আমাকে যে দেখছেন একজন বাবার প্রতিচ্ছবি। মেয়েটার দিকে যখন আমি দৃষ্টিপাত করছিলাম, এত কিউট, মাশাআল্লাহ, এত সুন্দর একটি মেয়ে, যে কেউ তাকে এই অল্প বয়সে মা ডাকতে বাধ্য হবে। তার মধ্যে আমিও একজন, এই হতভাগা দেশের মানুষ। আমি ভীষণ প্রশংসা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে প্রধানমন্ত্রী হওয়ার আগেও খুব কাছ থেকে দেখেছি। আপনার বাবার মৃত্যুর সময় আপনার বাবার কফিনের সামনে গিয়ে অঝরে কেঁদেছিলাম আমি, ওমর সানি। তখন আমার নাম ছিল ইমরান। দীর্ঘদিন পরে যেটা চেয়েছিলাম আপনি প্রাইম মিনিস্টার হন, সেটা হয়েছেন, এবং যেভাবে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই সময়ে, আমার এই সময়ে, আপনারা যারা দেখছেন আপনাদের এই সময় এরকম একটা ক্রাইম হয়ে গেল। যে ছেলেটার মানে চেহারা দেখতে পাচ্ছেন, ওর মার কোনো অপরাধ নেই, ওর বাবার কোনো অপরাধ নেই, অপরাধটা হচ্ছে ওই। আচ্ছা, একটু যদি বলি যে ওর ফাঁসি হলে কি হয়, আমি ওমর সানি খুশি হব না। কারণ কি জানেন, এই ধরনের মানে মানুষের ফাঁসি হতে একবারই লটকাইলা কাট করে আওয়াজ হইল, নিচে কবরে দিয়ে দিলেন না। এদের করতে হয় কি, 4-5টা কুমিরের যে মানে ডেরা থাকে, কুমিরের মধ্যে ফেলে দিতে হয়, তারপরে ভিডিও করতে হয়। এই ধরনের দৃশ্য দেখার পরে অট্ট হাসি, অমরেশপুরীর মতো অট্ট হাসি দিতে হয়। আর যদি আইনের মধ্যে চলে যান, দাঁড়াবে তাদের ভিডিও করার জন্য
তাদেরকে বাঁচাবার জন্য। তারপরে পিটিশন দেবে, এই করবে ওই করবে, এটা করতে